জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং এর ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়া হবে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ফরিদপুরে ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন যে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে স্বৈরতন্ত্র নির্মূল হবে। জবাবদিহিতা ছিল না বলেই এতদিন বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলার পরামর্শ দেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন কেউ ভুল করলে ক্ষেত্র বিশেষে কঠোর হতে হবে বিএনপিকে। কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের 5টি জেলার নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয়ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। সরকারি বলেন, আধা সরকারি বলেন, প্রত্যেকটি পর্যায়ে যারা আছে প্রত্যেকটি জায়গায় জবাবদিহিতা তৈরি করতে হবে। একদিনে সম্ভব না, কিন্তু সেটি সম্ভব, অবাস্তব কিছু না। আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই, আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই। আগামী বছরের মধ্যে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার বিআইডিএস এর 4 দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় ঐক্য সংহতি পরিষদ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোন নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। চট্টগ্রাম ইপিজেটে একটি কার্টুন কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, এই আসলে কি ধরনের কার্টুন, এখানে কেউ আটকা পড়েছে কিনা, আর এই আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন? সন্ধ্যা 6টার দিকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং এই কারখানাটি মূলত যেই পণ্য প্যাকেজিং করার জন্য যে কার্টন তৈরি করা হতো, সেই কার্টনগুলোই মূলত এই কারখানাটিতে তৈরি করা হতো। এবং আজকে আগুনের ঘটনার শুরুর সময়টাতে এখানে 100-রও বেশি, প্রায় 130 জনেরও বেশি শ্রমিক কিন্তু কর্মরত ছিল। এবং তাদের বক্তব্য অনুযায়ী এবং সেই সাথে বেবজার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন তার বক্তব্য অনুযায়ী যেটি আমরা জানতে পেরেছি যে এখানে 6 তলায় এই ভবনটির 4র্থ তলায় মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে সেই 4র্থ তলাতেই কিন্তু থেমে থেমে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। বিশেষ করে যদি বলি যে কার্টুন তৈরির কারখানা হওয়ার কারণে সেই ফ্লোরটিতে সম্ভবত কার্টুন ছিল এবং কার্টুন তৈরির কাঁচামাল ছিল, এবং এগুলো যেহেতু কাগজের তৈরি, যে কারণে কিন্তু আগুন নেভানোটা কিছুটা কষ্টসাধ্য, কারণ সেখানে ওপর থেকে পানি পড়লেও নিচে আগুনের ফুলকি লুকায়িত থাকে এবং সেখান থেকেই কিন্তু পরে আবারও আগুনের স্ফুলিঙ্গ বেড়ে ওঠে। এবং তেমনটাই কিন্তু আমরা দেখছি যে 8টি ইউনিট ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টা যাবৎ তারা চেষ্টা করছে এবং সেই সাথে নৌবাহিনীও যোগ দিয়েছে, কিন্তু এখনও কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এক পাশে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে মনে হওয়ার পরে আরেক পাশে যখন আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা মনোযোগ দিচ্ছেন, তখন কিন্তু আবার অন্য প্রান্তে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিচ্ছে কিংবা আগুনের যে লেলিহান শিখা সেটি বেড়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কারখানাটির যে জানালার গ্লাসগুলো রয়েছে, সেই গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে ফেলে সেখানে কিন্তু ক্রমাগত পানি দেয়া হচ্ছে। এবং এই ঘটনায় আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। আমরা বেবজার নির্বাহী পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন প্রাথমিকভাবে তারা অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাননি, কিন্তু আমরা যেটি দেখেছি যে বেশ কয়েকজন আগুন নেভাতে গিয়ে
কারখানা শ্রমিকরা হতাহতের ঘটনা ঘটেছেন এবং তিনি যেটি বলছেন যে আগামীকাল বা তারপর হয়তোবা কোম্পানির মালিকদের সাথে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এরপরে মূলত আগুনের যে কারণ, অগ্নিকাণ্ডের যে কারণ সেটি নিরূপণ করা সম্ভব হবে। তখন আপনার কাছ থেকে আবারও জানবো, চট্টগ্রামের ইপিজেডের আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। সমাজে নারীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা এবং সকলে মিলে একসঙ্গে কাজ করলে একটা মানবিক সমাজ গড়বে জামায়াত ইসলামী। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না, বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজমুখী করতে চাই আমরা। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে। আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক, এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয়, একটা জান্নাতি সমাজ হয়। নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন বিলও ব্যর্থ। ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা পার্লামেন্ট ত্যাগ করায় সংখ্যাগরিষ্ঠ ভোটার না থাকায় বিলটির ভোট আটকে দেন পার্লামেন্টের স্পিকার। 108 জন সংসদ সদস্যের সবাই পার্লামেন্ট ছেড়ে চলে যাওয়ায় শুরু হয় হট্টগোল। বিলটি পাশে 2/3 ভোটের প্রয়োজন। সে অনুযায়ী পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 200 সদস্যের কম উপস্থিত থাকায় ভোট গ্রহণ সম্ভব হয়নি। পার্লামেন্টের স্পিকার বলেছেন যে এক্ষেত্রে ভোট গ্রহণ অবৈধ হবে। তবে আবারও অভিশংসন বিলটি উত্থাপনের দাবি জানান বিরোধীরা। পার্লামেন্টের বাইরে ইয়োলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে হাজারো মানুষ। খেলাধুলা প্রসঙ্গ, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি20 হারের জন্য ব্যাটারদের দুষলেন বোলিং কোচ রবিউল ইসলাম। নিজেদের কন্ডিশনকে কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন তিনি। 11 থেকে 15 ওভারে আমরা মাত্র 22 রান করছিলাম এবং পরপর 3টা উইকেট গেছিলো। তো ওখানটাতে আমরা ফার্স্ট গেমটা লস করছি। সেম আজকেও আমাদের মিসটা হয়েছে, সেটা হচ্ছে ওরা কিন্তু ফার্স্ট 6 ওভারে ওদের একটা উইকেট গেছিলো, 35 রান করছিল। আর আমাদের ফার্স্ট 6 ওভারে আমাদের যেটা হয়েছে, আমাদের 4টা উইকেট লস করে ফেলছি। এই টাইপের উইকেটে চ্যালেঞ্জ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের ব্যাটাররা হয়তোবা সেটা মিস করে ফেলছি আমরা। শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।